বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি। আজ রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে রংপুর বিভাগের ৮টি দল নিয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপির দল অংশ নেয়। টুর্নামেন্টের সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, আমাদের দেশ ভয়ঙ্কর সময় পার করে এসেছে। প্রায় ১৫ বছর আমাদের বুকের উপর পাথরের মতো একটি বোঝা ছিল, যা আমাদের সব প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এমনকি খেলার মাঠগুলোকেও নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের ছাত্র তরুণেরা আজ যে আন্দোলনের সূচনা করেছে, তা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করেছে। ফুটবলে তার আগ্রহ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, আমি আমিনুল ও সাব্বিরের ভক্ত ছিলাম। তারা যখন মাঠে খেলতেন তখন হাজারো দর্শক উপস্থিত থাকত। কিন্তু আজ ফুটবলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এই খেলাকে আবারও জনপ্রিয় করতে হবে। বিএনপি যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ। মির্জা ফখরুল বলেন, আমিনুল সারা দেশে ফুটবল টুর্নামেন্ট আয়োজন শুরু করেছেন, যা রাজনৈতিক দলের জন্য অনন্য উদ্যোগ। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই, যার দিক নির্দেশনায় এই আয়োজন সম্ভব হয়েছে। তরুণদের প্রতি আহ্বান। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গণতন্ত্রকে মুক্ত করার জন্য তিনি যে ভূমিকা রেখেছিলেন তা আমাদের স্মরণে রাখতে হবে। খেলাধুলার প্রসারেও তার অবদান ছিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্টের আহ্বায়ক সৈয়দ মমিনুল হক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এছাড়া জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, বিএনপির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।